আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনে নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে কারীমের নিসবতে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি একটি পরিবেশে আসবার তৌফিক দান করলেন বলে আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক মানুষ ছিল, রব্বুল আলামিন তাদের থেকে যাচাই করে বাছাই করে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে দ্বীনি একটি পরিবেশে আসবার তৌফিক দান করলেন, এর জন্য অন্তর থেকে বলি আবার আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব শাওয়াল মাস সম্পর্কে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন রমজান মাস শেষ হয়ে যেত আমি রাসূল শাওয়াল মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করতাম, কারণ রমজানের পরে শাওয়াল মাস। এই শাওয়াল মাসে রব্বুল আলামিন কয়েকটা রোজা নির্ধারণ করে দিয়েছেন, রাখার জন্য বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানের পরেই শাওয়াল মাসের 6টা রোজা আছে। যে ব্যক্তি রোজাগুলা সুন্দরভাবে রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে পুরা বছর নফল রোজা রাখলে যে সওয়াব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6টা রোজা রাখার কারণে তার আমল নামার মধ্যে 6টা রোজা রাখার কারণে পুরা বছর নফল রোজা রাখলে যে সওয়াব তার আমল নামার মধ্যে সওয়াবগুলো লিপিবদ্ধ করে দেয়। তো শাওয়াল মাস যখন আসতো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, হে আমার সাহাবায়ে কেরাম, শাওয়াল মাস যখন তোমাদের সামনে আসে তোমরা 6টা রোজা রাখো। এই রোজাগুলো হলো নফল রোজা। তো শাওয়াল মাস আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন যে তোমরা এই 6টা রোজা রাখো। আমি রাসূলও রাখি, তোমরাও রাখো। 6টা রোজা রাখার ফায়দা হলো, ফজিলত হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
যে পুরা বছর যদি কেউ নফল রোজা রাখে তার যেই সওয়াব হয় এই 6টা রোজার কারণে কেউ যদি এই 6টা রোজা রাখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে পুরো বছর নফলের সওয়াব লিপিবদ্ধ করে দেব। এর জন্য রব্বুল আলামিন বলেন, যখন তোমরা শাওয়াল পাইবা, শাওয়াল মাসে তোমরা এই 6টা নফল রোজা রাখবা। এখন কথা হলো যে আমাদের রমজান মাসে অনেকগুলা রোজা অনেকের কাজা হয়ে যায়, তো আগে কি কাজা রোজা রাখবো না আগে শাওয়ালের রোজা রাখবো? এখানে মাসআলা পাওয়া যায় যে আমরা যেরকম রমজানের রোজা একাধিকভাবে রাখি, শাওয়ালের রোজা এভাবেও রাখা যায়। আবার কেউ যদি বলে আমি আজকে একটা রাখবো, আবার মাঝখান দিয়ে গ্যাপ দেবো, আবার মাঝখান দিয়ে আরেকটা রাখবো, এভাবে রাখা যায়। শাওয়ালের 30 দিনের মধ্যে যেই কোনো দিন শাওয়াল মাসের 6টা রোজা রাখা যায়, কোনো সমস্যা নাই। তো কাহারও যদি রমজান মাসের রোজা কাজা থাকে তাহলে সে আগে রমজানের রোজাগুলো আদায় করবে, তারপরে শাওয়ালের রোজা রাখবে। এরকম যদি হয় যে রমজানের রোজা রাখতে রাখতে আমি শাওয়ালের রোজা হারিয়ে ফেলবো, রাখতে পারবো না, তাহলে আগে শাওয়াল মাসের রোজাগুলো রাখতে হবে, তারপরে রমজানের কাজা রোজাগুলো আস্তে আস্তে আদায় করে নিতে হবে, রাখতে হবে। তো শাওয়াল মাসে বরকত লাভের 10টি উপায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, শাওয়াল মাস আসলেই রব্বুল আলামিনের নিকটে 10টি কাজ তোমরা বেশি বেশি করবা এবং বিশ্বাস করবা। শাওয়াল মাসে বরকত লাভের 10টি চাবি, 10টি উপায়। 1 নাম্বার ঈমান ও তাকওয়া। ঈমান হলো রব্বুল আলামিনের উপর ঈমান আনা। রব্বুল আলামিন বলেন যে আমি রব্বুল আলামিনের উপর ঈমান আনলো সে তো জান্নাতে যাবেই এবং দুনিয়ার মধ্যে সেই হলো দামি। ঈমান ও তাকওয়া, রব্বুল আলামিন বলেন যে তাকওয়া হলো 4 জিনিসের নাম। 1 নম্বর হলো আল্লাহকে ভয় করা, 2 নম্বর হলো কোরআন অনুযায়ী চলা, রব্বুল আলামিন কোরআনের মধ্যে যা যা বলেছেন ওইভাবে চলা। 3 নম্বর হলো অল্পতে সন্তুষ্ট থাকা, আমার যতটুক সম্পদ আছে, যা টাকা আছে, এগুলোর উপরেই সন্তুষ্ট থাকা। 4 নম্বর হলো আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা, প্রস্তুতি নেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাওয়াল মাসের বরকত লাভের 10টি উপায়ের 1 নম্বর হলো ঈমান ও তাকওয়া। 2 নম্বর হলো যেই কোনো কাজে বিসমিল্লাহ বলা। আমি যে কোনো কাজ করি না কেন সর্বপ্রথম বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ বললে রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মালের মধ্যে, ওই জিনিসের মধ্যে আমি বরকত বাড়িয়ে দিব। 3 নম্বর হলো কোরআন পড়া। রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, আমি রব্বুল আলামিন তার ঘরের মধ্যে বরকত বাড়িয়ে দিব। 4 নম্বর সদকা করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন as-সাদকাতু তারাকুল বালা। যে ব্যক্তি বেশি বেশি সদকা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে বালা মুসিবতকে দূর করে নেয়, দূরে সরিয়ে যায়। হাদিসের মধ্যে পাওয়া যায় যে সাহাবায়ে কেরামদের দান সদকা অনেক করুণ অবস্থা ছিল, অনেক করুণ বেশি ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যুদ্ধের ময়দানের জন্য রাসূল বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, যুদ্ধের ময়দানের জন্য তোমরা কিছু শরীক হও, দান করো। আল্লাহর রাসূল ডান দিকে তাকিয়ে বলতেছেন, কে আসো যুদ্ধের ময়দানে শরীক হবা, দান করবা? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাস্তায় 100 ওট আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহর রাসূল আবার বাম দিকে তাকিয়ে বলতেছেন, কে আসো 100 ওট আল্লাহর রাস্তায় দান করবা? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 ওট আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এভাবে 6 বার বলার পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বারই বলল, আমি আল্লাহর রাস্তায় 600 ওট আল্লাহর রাস্তায় দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আমি 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করে দিলাম। হযরত উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা করেন, আমি বাড়ি থেকে একটু আসতেছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, গিয়ে ওনার বিবিকে বলতেছেন, বিবি, ঘরের মধ্যে যতগুলো স্বর্ণ আছে সব একটা রুমালের মধ্যে রাখো, এগুলো আমি আজকে যুদ্ধের ময়দানের জন্য দান করে দিব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 600 ওট আল্লাহর রাস্তায় দান করলাম, 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলাম,
এই যে একটা রুমাল ভর্তি স্বর্ণ, এগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। তো 4 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা বেশি বেশি দান সদকা করবে তাদের মালের মধ্যে, ঘরের মধ্যে রব্বুল আলামিন বরকত বাড়িয়ে দিবে। 5 নাম্বার, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার রাখা, ভালো সম্পর্ক রাখা। 6 নাম্বার, সকালবেলা ভোরে ভোরে কাজে যাওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘরের মধ্যে সকালবেলা মানুষ ঘুমিয়ে থাকে ওই ঘর থেকে রব্বুল আলামিনের বরকত উঠে যায়। এজন্য সকালবেলা হলে তাড়াতাড়ি কাজের মধ্যে যাওয়া। 7 নাম্বার হলো নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য পড়া। 8 নাম্বার হলো তাওয়াক্কুল করা রব্বুল আলামিনের উপর, অর্থাৎ আমি বিপদে থাকি, যে কোনো অবস্থায় থাকি না কেন রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করা, রব্বুল আলামিনের উপর ভরসা রাখা যে রব্বুল আলামিন যদি আমাকে বিপদে রাখে এটাও নেয়ামত, রব্বুল আলামিন যদি আমাকে সুস্থ রাখে এটাও নেয়ামত। 9 নম্বর হলো ইস্তেগফার করা। ইস্তেগফারের মধ্যে অনেকগুলো ইস্তেগফার আছে। কিছু সময় জিকির করা, কিছু সময় রব্বুল আলামিনকে ডাকা, কিছু সময় আস্তাগফিরুল্লাহ বলা। একটা ইস্তেগফার আছে যেরকম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফারটা বেশি বেশি পড়া। 10 নম্বর হলো সালাম দেওয়া। রাসূল বললেন যে ব্যক্তি বেশি বেশি করে সালাম দিবে, যে ব্যক্তি বেশি বেশি করে সালাম দিবে তার উপর রব্বুল আলামিন বরকত দান করবে। তো 4টা মাস আছে, রব্বুল আলামিন বলেন যে 12 মাসের মধ্যে 4টা মাসকে আমি দামি বানিয়ে দিয়েছি। 1 নম্বর হলো জিলকদ, 2 নম্বর হলো জিলহজ, 3 নম্বর হলো মুহররম, 4 নম্বর হলো রজব। এই 4টা মাস রব্বুল আলামিনের কাছে অনেক দামি। এই 4 মাসের মধ্যে রব্বুল আলামিনের কাছে যে বেশি বেশি দোয়া করবে, রব্বুল আলামিনের কাছে যে বেশি দরখাস্ত করবে, যার যেটা দরকার চাবে, রব্বুল আলামিন বলেন আমি বান্দাকে দান করব। এজন্য আমার মূল কথাটা হলো যে রমজানের পরে আমরা তো রমজান মাসে 30টা রোজা রেখেছি, রমজানের পরে আমাদের সামনে শাওয়াল মাস আসতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, হে আমার সাহাবায়ে কেরাম, শাওয়াল মাসের 2 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত তোমাদের যখনই সময় হবে, যখনই তোমাদের এরকমভাবে দিনগুলো ভালো লাগবে, যখনই তোমাদের কাছে সুস্থ লাগবে, তোমরা এই 30 দিনের মধ্যে যেই কোনো 6 দিন তোমরা শাওয়াল মাসের 6টা রোজা রাখো। আল্লাহ তাআলা তোমাদেরকে পুরো বছর নফল রোজা রাখলে যে সওয়াব হবে, এই শাওয়ালের 6টা রোজা রাখার কারণে তোমাদের আমলনামার মধ্যে পুরা বছরের সওয়াব লিপিবদ্ধ করে দিবে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি এবং প্রতিজ্ঞা করেছি যে ব্যক্তি রমজানের 30টা রোজা রাখবে আমি তাকে মাফ করে দেব, এবং রমজানের পরে যে ব্যক্তি শাওয়ালের 6টা রোজা রাখবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা বছর রোজা রাখলে যে সওয়াব হয় তার আমলনামার মধ্যে এই সওয়াবগুলো লিপিবদ্ধ করে দেব। এখন প্রশ্ন হলো যে শাওয়ালের রোজার এত ফায়দা, শাওয়ালের রোজা যদি আমরা না রাখি তাহলে গুনাহ হবে কিনা? উত্তর হলো না, এটা গুনাহ হবে না, কারণ শাওয়ালের রোজা হলো নফল রোজা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি শাওয়ালের রোজাগুলো রাখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এবং রাসূলের কাছে ওই ব্যক্তি হলো দামি। আর কোনো ব্যক্তি যদি শাওয়াল মাসের রোজাগুলো না রাখে তাহলে ওই ব্যক্তির গুনাহ হবে না, তবে যে সওয়াব থেকে সে বঞ্চিত হয়ে যাবে। জন্য রব্বুল আলামিন আমাদের সবাইকে শাওয়ালের রোজাগুলা রাখার তৌফিক দান করো। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানের পরে তোমরা শাওয়াল রোজাগুলা রাখো। রাসূলের কথা অনুযায়ী রব্বুল আলামিন আমাদের সবাইকে শাওয়ালের রোজা রাখার তৌফিক দান করো। এবং রমজানে আমরা যেই রব্বুল আলামিনের উপর ভয় পেয়ে ইবাদত বন্দেগী করছি, রব্বুল আলামিন আমাদেরকে রমজানের বাহিরে এভাবে সবাইকে রব্বুল আলামিনকে ভয় করে করে ইবাদত করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।